হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। আর আমি আছি এখন আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে এই সবেই ঢুকলাম। এই দেখো আমার মা বোন ওইখানে একটা কাজ করছে। আর এই দেখো, কোথায় গেলি রে অনু? এই যে ওইখানে নারকেল ছাড়াচ্ছি দেখো। তো আজকে আমাদের বাড়িতে পিঠে হবে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে। আইসে দেখো, আমি নারকেলটা প্রথমে ছাড়াতে গেছিলাম কিন্তু আমি পারিনি। দেখো পুরো ছেলেদের মতো নারকেল ছাড়াচ্ছি দেখো। খুব সুন্দরভাবে নারকেল একটা ছাড়ানো হয়ে গেছে, আর একটাই দেখো ছাড়াচ্ছে। আচ্ছা কি হয়ে গেছে? ফোপল গাছ বেরিয়ে গেছে। এই তো হ্যাঁ, গাছ বেরিয়ে গেছে। ওটা বসলে গাছ হতো। ওটার ভিতরটা খালি তুই। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ছোট। এই দেখো একটা ফুল করছে হাতের কাজ বাড়িতে বসে। তো আমরা কেউ বেকার নাই, তাই তো? তো আমি এখানে ফুলটা বাঁচছি, তো এখান থেকে এরকম বেঁচে বেঁচে এখানে রাখতে এই সারাগুলো। আর এইগুলো বাদ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধুনে দেবো। হ্যাঁ ওরম পারবে নাকি? বেরো তুই ওটা দে। দাঁড়া তুলিস ওরম করে আমাকে কি? দাঁড়া না, ও দিদি করুক না। ও এই ধর, এ আমাকে এবার করবে কি করে? তো গাইস বার করে দিয়েছে দিদি। দেখ মাশরুমের মতো, দেখ ছোট্ট মাশরুম। আমি কিন্তু ওরা আমি বের করেছি, তাই না? এটা মেয়েদের খেতে নেই, আমি খাবো। মেয়েদের না না, আমি দেখবো। তো গাইস এই দেখো, তখন তো আমরা দেখলে যে নারকেলটা সবে ফাটালো। আর এই দেখো নারকেলটা এবারে মানে পোড়ানো হচ্ছে, পিঠে এবার তৈরি হবে। আর একদম নারকেল করা তো ভালো লাগে না, হাজাটা। তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছ আমি ময়দা মাখছি। তো মা ওখানে বলে দিচ্ছে যে চুড়িটা তুলে নিই, তো সেই জন্য আমি তুলে নিলাম। আর পিঠের জন্যই আমি এখানে মানে ময়দাটা মেখে নিচ্ছি। তো অনেকে চালের গুঁড়ো দিয়ে করে, আমরা এখানে করছি ময়দা দিয়ে। আর মা এখানে দেখো নারকেল কোড়াটা মানে নারকেল ছাই মেরে নিচ্ছে। পাটিসাপটা করবে, আবার নারকেল পিঠেও করবে। তো অনেকে পাটিসাপটাটা ক্ষীর দিয়ে করে, তো আমাদের ক্ষীর দিয়ে করলে অনেকে খেতে চায় না আমাদের বাড়ি, তো সেই জন্য নারকেল দিয়েই করছে মা। দেখো বন্ধুরা, এখানে পাটিসাপটার জন্য মা ব্যাটার গুলছে, অলমোস্ট গোলাই হয়ে গেছে দেখো। তারপরে এটা ওই কি যেন পুলি পিঠা হবে, তাই এখানে দিদি মাখছে ময়দা। দুধ পুলি নয়, এটা শুধু জলের পুলি। জলের পুলি নয়, নারকেল পিঠে। ওই আমাদের এখানে নারকেল পিঠে বলে, তোমাদের ওখানে কি বলে একটু কমেন্টে জানিও। গাইস দেখো, এখানে আমার মা পাটিসাপটা বানাচ্ছে। এটা লম্বা লম্বা দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, এরকম তো বলি। ও ছোট ছোট হবে তাই তো? তাহলে পাটিসাপটাটা এই দেখ। আর এই দেখো এখানে একটা অলরেডি হয়ে গেছে, আর এ খেয়েছে, খাচ্ছে। এই দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে। নরম হয়েছে না? দেখো এবার মুড়বে। চাদরটা ভালো করে পরো। মাদুটা মোটা মোটা করছে, আরো সরু সরু করে করে জান, আরো পাতলা করে। কি হয়েছে? মাদুটাটা মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি করেছিলাম এর থেকে সরু, আর এর থেকে একটু পাতলা। তাহলে এই টোকা করে হবে? হ্যাঁ ওরকম না, সরু হবে। লম্বাই আমি বড় বড় যেরকম করছি সেরকম, কিন্তু সরু হবে। সরু আমি যেটা বলছি শোন। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ আমি নারকেল পিঠের জন্য লেচিগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, গুলগুল করে। মা বলছিল আরও ছোটো ছোটো করে কাটতে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য আমি একটু মাঝারি সাইজের করলাম। তাই দেখেন ওখানে দেখো মা পাটিসাপটা বানাচ্ছে। আর দেখো অলরেডি এখানে দেখো পাটিসাপটা অলরেডি হয়ে গেছে 4টে। আর আমি এখনও এখানে বসে লিচি কেটে যাচ্ছি। মার দেখো নারকেল ছাই মারা অলরেডি হয়ে গেছে। গাইস দেখো এখানটা আমাদের পিঠে অলরেডি 3টে হয়ে গেছে, আর এখানেই দেখো এই কটা আছে। আর একজন করছে,
এখনো এক গামলা নেই, কটা, এটা বেশি নয়। আর দেখো এখানে নারকেল ছাই, আর এখানে দেখো পাটিসাপটা অনেকটাই হয়ে গেছে, অনেক কটাই হয়ে গেছে, আর অল্প আছে। মা এখানে বানাচ্ছে। এই দেখ আমার পিঠেটা দারুণ হয়েছে, কিন্তু এই পেটটা মোটা হয়ে গেছে। পেট মোটা হোক গিয়ে। তো ফ্রেন্ডস দেখো এখানে শীতের সন্ধেবেলা পিঠে বানাচ্ছি দেখো দুই বোন মিলে। তো এখন ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলার গল্পই করছিলাম আমরা। তো দেখো দুজনে মিলে এই পিঠে মুড়ছি আর গল্প করছি, পিঠে মুড়ছি গল্প করছি। সত্যি মানে ছোটোবেলাটা একটা আলাদা অনুভূতি আর আলাদাই ভালো লাগে। ছোটোবেলায় ওরকম মা পিঠে করতো আর আমরা তখন ছোটো ছোটো ছিলাম, তখন কিছু করতে পারতাম না। তো আমরা চারপাশে ঘিরে বসে থাকতাম আর মা পিঠে বানাতো আর আমরা খেতাম। তো মানে বড়োবেলায় তো সেটা আর হবে না, আর কোনো দিন ফিরেও আসবে না, শুধু মনে করতেই থাকবো। তো এখনও সেরকম একটু মনে মনে হচ্ছিল যে ছোটোবেলায় যদি ফিরে যেতে পারতাম তাহলে কত না ভালো হতো। সেই জন্য দেখো এখানে পিঠে বানাচ্ছি আর বানিয়ে সবাই মিলে খাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ছোটোবেলা কেমন কেটেছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গাইস দেখো আমার মা বলছে বেশি অল্প অল্প করে করতে, ঠিক আছে, ছোট্ট ছোট্ট করে করতে। আর এই দেখো তাই আমার বোন এটা করেছে আর আমি দেখো এটা করছি, ঠিক আছে। দেখেছো এতটাই ছোট, পুরো ডিমের মতো লাগছে। আর এই দেখো এইগুলো বড় বড় হয়েছে, তো সেই জন্য মা বলছে ছোট ছোট বানাতে, ছোট ছোট বানাচ্ছি, তুমিও ছোট বানাও। মা কিন্তু বড় বানিয়ে দেখো তো এখানে আমাদের পিঠে বানানো অলরেডি হয়ে গেছে দেখো অনেকগুলো, আর কটা অল্পই বাকি। আর এখানে দেখো আমি বসে বসে পিঠে মুড়েই যাচ্ছি। তো আমার বোন বলে আমি আর পাচ্ছি না, ওর হাত ব্যথা হয়ে গেছে, ও উঠে গেছে। আর এই দেখো মা এখানে দিচ্ছে, জলে ভাবাচ্ছে, ঠিক আছে। অন্যরা স্টিমে ভাবাতে পারে, তো আমরা এরকমভাবেই করি, ঠিক আছে। তো দেখো প্রায় হয়ে গেছে। আর এই দেখো আমার ছোটো বোন বলছি দিদি এই দেখ ও এঁকে এনেছে, খুব সুন্দর হয়েছে আঁকাটা, দেখো দারুণ লাগছে আঁকাটা কিন্তু। দেখো মা আমার সাথে কি বক 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 করে যাচ্ছে আর আঁকাটা বলছে, বলে হ্যাঁ খুব দারুণ হয়েছে। তো গাইস দেখো আমাদের পিঠেটা অলরেডি তৈরি হয়ে গেছে। ওয়াও দারুণ লাগছে। তো গাইস তোমরা এই পিঠেটা কেমনভাবে বাড়িতে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কি সুন্দর দারুণ হয়েছে। অনেকে দুধ দিয়ে করে, তো আমরা দুধ দিয়ে অতটা ভালো পছন্দ করি না, তো আমরা এরকমভাবেই করি। দেখো চিনির শিরা দিয়ে দারুণ একদম বেকার সুন্দর হয়েছে, বড় মিষ্টি ভালো হয়েছে। কী হয়েছে? একদম বেকার হয়েছে। বেকার হয়েছে, 5টা খাওয়া হয়ে গেল। তো 5টা খাইনি, একটা দুটো তিনটে চারটে, একটা কম হয়ে গেল। তো গাছ এখানে তোমরা মা করলে মা খেলো না একটা, অতগুলো কার জন্য রাখছে। তো দেখো কার জন্য রেখেছিল, তোমাদের দাদা ভাইয়ের জন্যই রাখছিল আর আমার দাদার জন্য রাখছিল, ঠিক আছে। তো দেখো তোমার দাদা ভাই ক্যামেরার যেই অন করেছি ও আমার দিকে তাকিয়ে একটু হাসলো। তো আমি বলছি কেমন হয়েছে কেমন হয়েছে, বলছে দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো পাটিসাপটা খেতেও ভালোবাসে, সেই জন্য দেখো ও পাটিসাপটাটাই খাবে, ঠিক আছে, নারকেল পিঠাই পছন্দ করে না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা।